আশা করি সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই ভালো আছে। আজকে তোমাদের এক নতুন লজিকের ভিডিও নিয়ে এসেছি। এটি প্রত্যেকে দেখে রাখবে। এটা আশা করি অনেকেরই অজানা, দেখলে পরে মনে উঠবে এবং তোমাদের আসন্ন পরীক্ষায় হয়তো কাজে লাগতে পারে। যদি পড়ে এটা 3-এর এর অথবা দাগে পড়বে, যদি পড়ে। এটা 11-এর সেকেন্ড সেমিস্টারের ওই ইম্পর্টেন্ট আছে, তাই প্রত্যেকে তোমরা দেখে রাখবে। কেমন প্রশ্ন হবে প্রশ্নটা আমি তোমাদের সামনে লিখে দিয়েছি, দেখো। ঠিক এইভাবে প্রশ্ন করতে পারে। নিচের বাক্যগুলি প্রয়োজনে বচনে পরিণত করো এবং কোন শ্রেণী তা নির্দেশ করো। ঠিক এইভাবে বলবে। তার মানে কি, এই প্রশ্নের মানে হচ্ছে 4টি বচন তোমাদের বাক্য তোমাদের দিয়ে দেবে, সেই 4টি বাক্যকে পড়ে 4টি বচন করতে হবে। তবে তোমরা মনে রাখবে, যদি কোনো বাক্যের মধ্যে যদি তাহলে অথবা নতুবা থাকে সেগুলো আমরা বচন করব না, অর্থাৎ সাপেক্ষ বচনকে আমরা বচন করব না, কিন্তু নিরপেক্ষ বচনকে আমাদের বচন করতে হবে। ঠিক আছে? তাই তার আগে আমরা বচনের শ্রেণী বিভাগটা একটু দেখে নিই। চলো দেখো, সম্বন্ধ অনুসারে বচন 2 প্রকার, যথা নিরপেক্ষ বচন, সাপেক্ষ বচন। এই নিরপেক্ষ বচন গুণ ও পরিমাণ অনুসারে 4 প্রকার: সামান্য সদার্থক, সামান্য নবার্থক, বিশেষ সদার্থক, বিশেষ নবার্থক। তাহলে সামান্য সদার্থক, সামান্য নবার্থক, বিশেষ সদার্থক, বিশেষ নবার্থক, এগুলো হচ্ছে 4টি হচ্ছে নিরপেক্ষ বচনের শ্রেণী। আর সাপেক্ষ বচন আবার 2 প্রকার, এক হচ্ছে প্রাকল্পিক, 2 বৈকল্পিক। এই সাপেক্ষ বচনের 2টো শ্রেণী হচ্ছে প্রাকল্পিক আর বৈকল্পিক। এগুলো চিনব কি করে? কোনো বাক্যতে দেখবে যদি তাহলে থাকলে সেটা প্রাকল্পিক, আর অথবা থাকলে সেটা হচ্ছে বৈকল্পিক। ঠিক আছে? এই যদি তাহলে অথবা এইগুলো কোনো বাক্যতে থাকলে আমরা এলেপ করব না, জাস্ট বাক্যটাকে তুলে আমরা বলে দেব অমুক শ্রেণী, অমুক মূল বচন। তাহলে এইগুলোর মূল বচন হচ্ছে কি? এই 4টি মূল বচন হচ্ছে নিরপেক্ষ, আর এই 2টি বচনের মূল বচন হচ্ছে কি? সাপেক্ষ। এবার আমরা দু রকম উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করে বুঝে নেব। চলো 2টি উদাহরণ দেখে নেব। প্রথমে দেখো, প্রত্যেক শিশু সরল। তাহলে এটাকে আমরা বচন করতে পারবো, কারণ বচন করতে হবে, যেহেতু প্রতিটি অবশ্যই যে কোনো, যে কেউ, যারা, তারা ইত্যাদি থাকলে সেটা অর্থ করলে এ বচন হয়, তোমরা জানো। তাহলে এলেপ করলাম, সকল শিশু হয় সরল। বক্স কেটে লিখবো মূল বচন। তাহলে এই এ বচন হয়েছে না, এ বচনকে বলা হয় সামান্য সদার্থক। তাহলে এ বচন 4টি বচন, এ, ই, আই, ও, এই 4টি বচন হলেই তার মূল বচন হবে নিরপেক্ষ বচন। তাহলে আমরা মূল বচন কি লিখবো? নিরপেক্ষ বচন। কারণ সে ছকের আমরা দেখে ছকটা একবার দেখে নিই। চলো দেখো, এ বচন হয়েছে, এ বচনের মূল বচন হচ্ছে নিরপেক্ষ, আর এ বচন মানে কি? সামান্য সদার্থক, এটা হচ্ছে তার শ্রেণী। তাহলে মূল বচন আমরা কি লিখবো? নিরপেক্ষ, আর শ্রেণীতে কি লিখবো? সামান্য সদার্থক। তাহলে মূল বচনে আমরা কি লিখলাম? নিরপেক্ষ বচন, আর শ্রেণীতে লিখলাম সামান্য সদার্থক বচন। ঠিক আছে? এবার 2 নম্বর উদাহরণটা দেখো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে। আমি বলেছিলাম যদি তাহলে অথবা নতুবা থাকলে আমরা বচন করব না, জাস্ট বাক্যটাকে কোশ্চেন থেকে তুলে রাখবো, তুলে লিখবো মূল বচন। তাহলে যদি তাহলে থাকলে আমরা কোন বচন ধরবো? চলো ছকটা আগের মতো দেখি হবে। তাহলে যদি তাহলে থাকলে আমরা কি বচন ধরবো? সাপেক্ষ। আর এই প্রাকল্পিক, আর এই প্রাকল্পিক বচনের মূল বচন হচ্ছে কি? সাপেক্ষ। তাহলে এখানে শ্রেণী হচ্ছে কি? শ্রেণী হচ্ছে প্রাকল্পিক, আর মূল বচন হচ্ছে সাপেক্ষ। তাহলে লিখে দেওয়া যাক, মূল বচন হচ্ছে কি? সাপেক্ষ, আর শ্রেণী হচ্ছে কি? প্রাকল্পিক বচন। তাহলে এইভাবে আমাদের 4টি করলে আমরা 4টি এইভাবে করে দেব। ঠিক আছে? যেগুলো এলে করতে হয় সেগুলো করব,
আর যেগুলো করতে হয় না সেগুলো করবো না। তাহলে আজ এই এই পর্যন্ত থাক, পরে দেখা হবে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবে, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবে।